ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে কসবা এমএলএ কাপ। এই ফুটবল টুর্নামেন্টের অন্যতম প্রধান উদ্যোক্তা কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ ও রাজ্যের বিধায়ক ও মন্ত্রী জাভেদ আহমেদ খান। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফুটবল টুর্নামেন্ট। কসবা বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৬৬, ৬৭, ৯১, ৯২, ১০৭ ও ১০৮ এই ৬টি ওয়ার্ড এমএলএ কাপে অংশ নিচ্ছে। টুর্নামেন্টে ৬টি দল হলো 66 অ্যাভেঞ্জার্স, 67 গ্ল্যাডিয়েটার্স, 91 নাইটস, 92 টাইটান্স, 107 ওয়ারিয়ার্স, 108 স্পার্টানস। শনিবার তপসিয়া বোটিং ক্লাবে কসবা এমএলএ কাপের ট্রফি জার্সি উন্মোচনের সঙ্গে থিম সং খেলা হবে প্রকাশিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান, টুর্নামেন্টের উদ্যোক্তা সুশান্ত ঘোষ, কাউন্সিলর ফৈয়াজ আহমেদ খান সহ ৪ প্রাক্তন ফুটবলার রহিম নবী, দীপঙ্কর রায়, সুব্রত পাল, অ্যালভিটো ডি কুনহা। অনুষ্ঠানে লটারির মাধ্যমে ৬ দলের গ্রুপ বিন্যাসও করা হয়। প্রতিটি ম্যাচ হবে ৪০ মিনিটের। চ্যাম্পিয়ন দল ২ লক্ষ ও রানার্স দল পাবে ১ লক্ষ টাকা পুরস্কার। আগামী ২৫ তারিখ অর্থাৎ মহালয়ার দিন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে কসবা একাদশ বনাম এমএলএ একাদশের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে। ময়দানের প্রাক্তন ফুটবলাররা এই প্রদর্শনী ম্যাচে খেলবেন। ফুটবলের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতেই কসবা এমএলএ কাপের আয়োজন বলে জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা সুশান্ত ঘোষ এবং মন্ত্রী জাভেদ খান। এমএলএ কাপ জনসংযোগ, মানুষের সঙ্গে জনসংযোগ জুড়বার একটা ভালো, আর বাংলার মানুষ ফুটবল প্রেমী এবং ফুটবলের যদি মাক্কা বলা হয়, সেন্টার অফ দ্য ওয়ার্ল্ডে যদি ফুটবল কোনো জায়গায় খুব জনপ্রিয় হয় সেটা বাংলা আছে এবং বাংলার মানুষ পাগল ফুটবলের জন্য। সেই হিসাবে যখন আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি যখন ডায়মন্ড ফুটবল টুর্নামেন্ট করেছিলেন, এমপি টুর্নামেন্ট, ওর থেকে অনুপ্রেরণা পেয়ে আমরাও এটা করছি এবং সেই হিসাবে মানুষকে একটা মেসেজ যাবে, একটা কি আমরা মানুষের সঙ্গে আছি, মানুষকে নিয়েই সব কাজ করি। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে ভারতবর্ষের মধ্যে, মানুষে ভেদাভেদ, ধর্মের নামে মানুষকে লড়িয়ে দেওয়া, তার বিরুদ্ধে আমাদের এই টুর্নামেন্ট সম্প্রীতি এবং সংগীতির উদ্দেশ্য নিয়ে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট। আমরা চাইছি আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে মানুষের কাছে এই বার্তা যাক যে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ কসবার মানুষ। কসবা মানে একটা সময় ছিল সন্ত্রাসের আতুরঘর। মানুষ রাত্রিবেলা ১২টার পরে কসবায় আসতে ভয় পেত। এখন কসবার মাটিতে ২টোর সময় ট্যাক্সি দাঁড়িয়ে থাকে মানুষকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এই যে বাতাবরণ তৈরি হয়েছে, বাতাবরণটাকে বজায় রাখতে হবে এবং কসবাকে কলকাতা বাংলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জায়গা রূপে গড়ে তোলবার জন্য আমরা দুজনে একসঙ্গে লড়াই করব। গীতাঞ্জলি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আমরা করব। ৬টা ওয়ার্ড আছে কসবা বিধানসভার মধ্যে, সেই ৬টা বিধানসভার ৬টার দল আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছি। এটা ২৪ এবং ২৫ তারিখ গীতাঞ্জলি স্টেডিয়ামে টুর্নামেন্ট হবে। এটা বোঝা যাচ্ছে যে এখানে কোনো ফরেনার কিন্তু নেই, সব কিন্তু বাঙালি খেলছে। এটাই বোঝা যাচ্ছে যে ফুটবলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা ভালো উদ্যোগ। আমরা কোনো প্লেয়ারকে ছোট করছি না, কিন্তু এটা তো ঠিক যে খেলাটা হচ্ছে এমএলএ কাপ, এবং শুধু এখানে বলে না, প্রত্যেকটা জায়গাতেই খেলাগুলো হচ্ছে এবং সমস্ত জায়গায় যদি ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় এমএলএ কাপ, এমপি কাপ হচ্ছে। এটা একটা ভালো দিক, ভালো উদ্যোগ। আমার মনে হয় এটাকে আরও ভালোভাবে করা উচিত এবং প্রত্যেকটা এমএলএ যদি করে তাহলে বাংলার ফুটবল আরও এগোবে। একাডেমি হলে ভালো, তো বাংলা একাডেমি কোথায়? কারণ বাংলা একাডেমি যদি ভালো করে করা হয়, আমার মনে হয় প্রচুর বাঙালি প্লেয়ার আছে যারা সুযোগ সুবিধা পাবে। আর একাডেমি করলে তো হবে না, রেসিডেন্সিয়াল একাডেমি করতে হবে, যেখানে থাকবে প্লেয়াররা নিজের মতো শরীরচর্চা করতে পারবে। এগুলো দরকার এখনকার ফুটবলে এবং তাদের সুযোগ সুবিধা দিতে হবে। আর আমার মনে হয় এগুলো করাতে অনেক প্লেয়ারও কিন্তু উঠে আসবে। দুবাই স্টেডিয়ামের আকাশে আলোর ঝলকানিতে চোখ ঝলসে যাওয়ার উপক্রম। মঞ্চে ট্রফি হাতে উদযাপন করছে এমন একটা দল যারা কিছুদিন আগে পর্যন্ত কারো ভাবনাতেই ছিলেন না। এশিয়া কাপ জয়ের উদযাপনটা নিজের দেশেই করতে পারতেন দাসুন সানাকারা। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত দেশটির এতগুলো টিমকে নিরাপত্তা তাদের আতিথেয়তার করার মতো সামর্থ্যে কুলিয়ে উঠতে পারেনি। ভরাক্রান্ত হৃদয়ে অন্য দেশে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। এরপর টুর্নামেন্টের শুরুতেই আফগানিস্তানের বিরুদ্ধে হার।
ক্রিকেটের বাইরে দ্বীপরাষ্ট্রের দলটি হাজারো বাধা অতিক্রম করে এশিয়া কাপ জয়ের মঞ্চে পা রেখেছে। ফাইনালে টস হেরেও ইতিবাচক মনোভাব থেকে সরে আসেনি। নিজেদের ক্ষমতার ওপর বিশ্বাস রেখে আর বিপক্ষের ভুলগুলি পুরোদমে ফায়দা তুলে এবারের এশিয়া সেরা শ্রীলঙ্কা। মিড ডে প্রাইম আজকের মতন এই পর্যন্ত। অন্যান্য সব খবরের আপডেট পেতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।